সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সরাসরি সম্প্রচারে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ৩ নং ফুলবাড়ি ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের যেই ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ভোটাররা কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভোট দেওয়ার জন্য চলে এসেছেন এইখানে। আমি একটু জানিয়ে দেই, এখন পর্যন্ত এই ভোট কেন্দ্রে মোট 150টির মতো ভোট কাস্ট হয়েছে। এই ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে 4,464 জন। 4,464 জন মোট ভোটার সংখ্যা ফুলবাড়ি ৮ ও ৯ নং ওয়ার্ডের। এখানে আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেছি যে এখানে খুবই শান্ত পরিবেশ, শান্তভাবে কিন্তু এইখানে ভোটাররা আসছেন, ভোট প্রদান করছেন। এইখানে কোনো সংখ্যার কোনো কারণ নেই। তুলনামূলকভাবে এইখানে ভোটার উপস্থিতি একটু কম, কিন্তু বেলা যত গড়াবে ততই এইখানে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন অনেকেই। আপনারা দেখতে পাচ্ছেন যে গেটের বাইরে কিন্তু বিভিন্ন প্রার্থীর সমর্থকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং অনেকেই স্লোগান ধরছেন তাদের নিজস্ব দলের। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার কথা বলছি। এখানে পুরুষদের থেকে নারীদের তুলনামূলকভাবে নারীদের উপস্থিতি বেশি। এইখানে দুই ওয়ার্ডের কিন্তু একটি ভোট কেন্দ্র, ফুলবাড়ি ৮ নং ওয়ার্ড এবং ৯ নং ওয়ার্ডের একটি ভোট কেন্দ্র দেওয়া হয়েছে। আর আমি আরেকটা বিষয় আমি জানিয়ে দেই আপনাদেরকে। এইখানে পুলিশ মোতায়েন আছে 2 জন এবং আনসারের সদস্যরা আছে মোট 13 জন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নারীদের উপস্থিতিটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। বেলা যত গড়াবে আশা করা যায় ততটা উপস্থিতি বাড়বে ভোটারদের। এখানে আবার পুলিশ সদস্যরাও কিন্তু সাহায্য করছে ওনাদের ভোট খুঁজে পাওয়ার জন্য। যেই কক্ষে তাদের ভোট প্রদান করবে সেই কক্ষ খুঁজে পাওয়ার জন্য পুলিশ সদস্যরাও কিন্তু এখানে সর্বাত্মক সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী বানাইতে আমরা সিলেট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিএনপি এবং জামাতের সমর্থকরা কিন্তু যার যার মতো করে তাদের মনোভাব প্রকাশ করছে এবং
কেউ ধানের শীষের স্লোগান দিচ্ছে এবং কেউ স্লোগান দিচ্ছে দাড়িপাল্লা প্রতীকের। সময় যত যাচ্ছে ততই এই কেন্দ্রের কিন্তু ভোটার উপস্থিতিটা সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। এখানের সর্বশেষ পরিস্থিতি এইটুকুই ছিল আমার কাছে। এখানে শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারীদের সংখ্যা একটু বেশি, নারীদের উপস্থিতিটা একটু বেশি এখানে লক্ষ্য করা যাচ্ছে। যারা লাইভে সংযুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও অন্য কোনো কেন্দ্রের ভোটের তথ্য দেওয়ার জন্য লাইভে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।